পৌষ পুত্রদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? পৌষ পুত্রদা একাদশীর তিথি শুরু হবে 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার সকাল 7:50 এবং তিথি শেষ হবে 31শে ডিসেম্বর বুধবার সকাল 5টার সময়। অর্থাৎ একাদশী ব্রত পালন করতে হবে বুধবার এবং পালন পরদিন বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026 সকাল 6:26 থেকে 9:52 মধ্যে। রাধে রাধে। পৌষ পুত্রদা একাদশী সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নগরে সুকেতুমান নামক এক রাজার রাজত্ব ছিল। তার স্ত্রীর নাম ছিল শৈবা। তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না, যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন। তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা করবে, আবার কে তাদের অন্ত্যেষ্টি শ্রাদ্ধ পিণ্ডদান করবে তা ভেবে রাজা রানী কষ্ট ভোগ করতেন। এ কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করেন। একদিন রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন। সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি। কিভাবে হরিণ, ময়ূর সহ অন্যান্য পশু পক্ষী নিজের স্ত্রী সন্তানদের সঙ্গে জীবনযাপন করছে তা দেখে দেখে উৎফুল্ল হচ্ছিলেন রাজা সুকেতুমান। কিন্তু সেই সঙ্গে নিঃসন্তান হওয়ায় দুঃখের কারণে তার মন বিচলিত হয়। তিনি ভাবেন যে এত পুণ্যকর্ম করা সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন। তখনই রাজার তৃষ্ণা পায়। তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে ঋষিকে দণ্ডবত প্রণাম করেন রাজা সুকেতুমান। রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন ও তাকে বর চাইতে বলেন। তখন রাজা উত্তর দেন যে ঈশ্বর ও সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সব কিছু আছে, কিন্তু একটি মাত্র কষ্টই তাকে শেষ করে দিচ্ছে, যে তার কোনো সন্তান নেই, যে কারণে নিজের সমগ্র জীবনকেই বৃথা বলে মনে করেন তিনি। এ কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে বলেন। পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পুণ্য প্রভাবে পুত্র লাভ করা সম্ভব হবে। ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনে এই ব্রত করেন এবং দ্বাদশী তিথিতে পালন করেন। এর শুভ প্রভাবে কিছুদিন পরেই রানী শৈবা গর্ভবতী হয়ে পড়েন। এক তেজস্বী পুত্র সন্তান লাভ করেন তিনি। এই ছিল পৌরাণিক কাহিনী।